সেনবাগ সবুজে ঘেরা বিস্তীর্ণ সমভূমি, সারি সারি জলরাশি আর আঁকাবাঁকা মেঠো পথ যেন গ্রামীণ রূপবৈচিত্র্যের এক শাশ্বত চিত্রপট। বর্তমানে কেমন আছে সেনবাগ থানাবাসী? এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন? পজিটিভ থিঙ্কের আজকের আয়োজনে থাকছে এ সকল প্রশ্নের উত্তর, এলাকার সমসাময়িক চিত্র, জনজীবন, থানা পুলিশের কর্মতৎপরতা ও দর্শনীয় স্থানসমূহ নিয়ে সাজানো সবুজ সংকেত সেনবাগ থানা। সেনবাগ সবুজে ঘেরা বিস্তীর্ণ সমভূমি, সারি সারি জলরাশি আর আঁকাবাঁকা মেঠো পথ যেন গ্রামীণ রূপবৈচিত্র্যের এক শাশ্বত চিত্রপট। ভৌগোলিক বিচারে প্রতীয়মান হয় এককালে এ অঞ্চলটি গভীর পানিতে নিমজ্জিত ছিল। ধীরে ধীরে কালের পরিক্রমায় পলিমাটি জমে গড়ে উঠেছে এ জনপদটি। 1821 সালে নোয়াখালী জেলা সৃষ্টির পর সেনবাগ বেগমগঞ্জ থানারই একটি অংশ হিসেবে এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে এটি বৃহৎ একটি এলাকা হওয়ায় সুদূর বেগমগঞ্জ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। তাই এলাকার আইন শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়, যা 1992 সালে স্বতন্ত্র একটি থানা হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে 1983 সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এ থানা অঞ্চলকে উপজেলায় উন্নীত করা হয়। ঐতিহ্যবাহী এ থানা অঞ্চলটির আইন শৃঙ্খলার মানে পূর্বের তুলনায় আনা হয়েছে বহুমুখী পরিবর্তন। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক জনাব নূরে আলম মিনার বিচক্ষণতা ও দায়িত্বশীল নেতৃত্বে নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম পিপিএম, যার প্রজ্ঞা, কর্মস্পৃহা ও যুগোপযোগী সিদ্ধান্তে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে বেগমগঞ্জ সার্কেলের আওতাধীন সেনবাগ থানা পুলিশ। বর্তমানে কেমন আছে সেনবাগ থানাবাসী? এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন? পজিটিভ থিঙ্কের আজকের আয়োজনে থাকছে এ সকল প্রশ্নের উত্তর, এলাকার সমসাময়িক চিত্র, জনজীবন, থানা পুলিশের কর্মতৎপরতা ও দর্শনীয় স্থানসমূহ নিয়ে সাজানো সবুজ সংকেত সেনবাগ থানা। যুদ্ধে জিতেছে পুলিশ, আবার তারা জিতবে, ও জিতবে পুলিশ। রাজধানী ঢাকা থেকে প্রায় 156 কিলোমিটার দক্ষিণ পূর্বাংশে এবং নোয়াখালী সদর থেকে প্রায় 30 কিলোমিটার উত্তর পূর্বাংশে অবস্থিত বিস্তৃত একটি থানা অঞ্চল সেনবাগ, যার পূর্বে দাগনভূঞা উপজেলা, পশ্চিমে বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলা, উত্তরে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলা এবং দক্ষিণে কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার অবস্থান। 2011 সালের আদমশুমারির তথ্য অনুযায়ী প্রায় 159 বর্গ কিলোমিটার আয়তনের এ জনপদটিতে বাস করেন প্রায় 2,82,000-এরও অধিক জনগণ। বর্তমানে সেনবাগ থানা অঞ্চলটি একটি পৌরসভা ও 9টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ইউনিয়নসমূহ হল ছাতারপাইয়া, কেশারপাড়, ডুমুরুয়া, কাদরা, অর্জুনতলা, কাবিলপুর, মোহাম্মদপুর, বীজবাগ ও নবীপুর। থানাবাসীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জ ও নোয়াখালী জেলা পুলিশের আওতাধীন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন মোহাম্মদ নাজমুল হাসান রাজীব পিপিএম বার ও সেনবাগ থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নাজিম উদ্দিন। তারা তাদের কর্মপরিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও এ অঞ্চলের জনগণের জীবনমান নিয়ে বিস্তারিত আলোকপাত করেন পজিটিভ থিঙ্কের ক্যামেরায়। সার্কেল অফিসের কাজটা হলো মূলত সেতু বন্ধন তৈরি করা। আমার দায়িত্বে যে দুটি থানা, সেনবাগ এবং বেগমগঞ্জ থানা, মূলত এটা একসময় বেগমগঞ্জ অংশ ছিল, পরবর্তীতে এটা সেনবাগ থানা করা হয়। সেনবাগ থানার ইউনিয়নগুলো বিভিন্ন জেলার সাথে সম্পৃক্ত থাকায় কালচারাল যে অ্যাক্টিভিটিসটা এটা আপনার একটু ডিফারেন্ট। এই থানা এলাকাটা অনেক প্রসিদ্ধ থানা এলাকা। আমি আসার পর হতে গিয়ে মনে হয়েছে আমার এই থানা এলাকায় অনেক শিক্ষিত এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরা এই থানা এলাকায় বসবাস করে। এই থানা এলাকার মানুষগুলা আমার কাছে খুবই ভালো মানুষ মনে হয় এবং এলাকার মানুষ কৃষি নির্ভর, কয়েকটা ব্রিক ফিল্ড আছে। এলাকার মানুষ মৎস্য চাষ করে, বিভিন্ন গরুর খামার এবং হাঁস মুরগির খামার, এই ধরনের ব্যবসা বাণিজ্য সবাই করে।
ভোর হতেই প্রকৃতির নৈসর্গিক রূপ হাতছানি দেয় সেনবাগ থানা অঞ্চলে। সুবিশাল ফসলি জমির আল ধরে কৃষকের অবাধ ছুটে চলার পাশাপাশি নগর অঞ্চলে শ্রমজীবী ও পেশাজীবী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে এ জনপদ। ঊনসত্তরের গণ অভ্যুত্থান ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলের মানুষের ভূমিকা ছিল বেশ প্রশংসনীয়। ১৯৬৯ সালের ১৯ ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক ও ডক্টর শামসুজ্জোহাকে হত্যার প্রতিবাদ করে ক্ষুব্ধ জনতা। পরবর্তীতে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদাররা এদেশ আক্রমণ করলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিতে সেনবাগের কানিরহাটে প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। অতঃপর বিভিন্ন সম্মুখযুদ্ধে প্রাণ হারান কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। আত্মত্যাগের এসব স্মৃতি সংরক্ষণে স্থাপন করা হয়েছে স্মৃতিস্তম্ভ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। স্বাধীনতা লাভ করার পর থেকেই এই অঞ্চলকে শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ করে গড়ে তুলতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বর্তমানে এ থানা অঞ্চলের শিক্ষার হার ছাড়িয়েছে ৫৬%। প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান। রয়েছে সেনবাগ সরকারি কলেজ ও কানকিরহাট ডিগ্রি কলেজ সহ মোট ৪টি কলেজ, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহ ২৬টি মাধ্যমিক বিদ্যালয়, প্রায় ১২৪টি প্রাথমিক বিদ্যালয় ও বেশ কিছু উল্লেখযোগ্য মাদ্রাসা এবং কমিউনিটি স্কুল। এছাড়াও শিক্ষার্থীদের খেলাধুলার সুবিধার্থে এখানে রয়েছে বীর বিক্রম শহীদ তারিকুল্লাহ স্টেডিয়াম। বর্তমানে সারা দেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতার ছোঁয়া লেগেছে সেনবাগ থানা অঞ্চলে। নির্মাণ ও সংস্কার হয়েছে বেশ কিছু সড়ক, মহাসড়ক। এছাড়াও অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে এখানে নির্মিত হয়েছে প্রায় ১৮৮ কিলোমিটার পাকা রাস্তা, ৬ কিলোমিটার আধা পাকা রাস্তা সহ পর্যাপ্ত ব্রিজ, কালভার্ট। তবে এ অঞ্চলে প্রায়শই কিছু অসাধু চক্রের দ্বারা মাদক চোরাচালান সহ চুরি ডাকাতির প্রবণতা লক্ষ্য করা যায়। তাছাড়া জমি বিরোধের জের ধরে পারিবারিক সহিংসতাজনিত অপরাধও বেশ লক্ষণীয়। এখানে বিভিন্ন রকমের সমস্যা সবসময় থাকে। হত্যা বলেন, ছিনতাইয়ের ঘটনা বলেন, ডাকাতি, চুরি, প্রতিটা প্রতিনিয়তই হয়ে থাকে। এই নতুন নতুন অপরাধের ধরনের সাথে বিশেষ করে এখন আপনার ডিজিটাল যে ক্রাইমগুলো, সেই ক্রাইমগুলো বেড়ে যাচ্ছে। প্লাস প্রতি মুহূর্তে আপনার পেশাদার অপরাধী যারা, তারা তাদের প্যাটার্নগুলো চেঞ্জ করছে। বিশেষ করে সবচেয়ে অপরাধগুলো হয় তাদের এই যে জায়গা জমি সংক্রান্ত বিষয় এবং মাঝে মধ্যে চুরি হয়। বেশিরভাগ অপরাধগুলো পারিবারিক সহায় সম্পত্তি, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে অপরাধের প্রবণতাটা খুব বেশি। তবে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের প্রধান অভিভাবক ডিআইজি নূরে আলম মিনা যোগদানের পরপরই তিনি সকল ধরনের অপরাধের নির্মূলকল্পে কঠোর নির্দেশনা প্রদান করে আসছেন। তারই যুগান্তকারী নেতৃত্বে নোয়াখালী জেলার কর্তব্যপরায়ণ পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম জেলাবাসীর সার্বিক আইন শৃঙ্খলা নিশ্চিতে যথোপযুক্ত কার্যকরী কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সড়ক ব্যবস্থাপনাটা বেশ ভালো, মুভমেন্ট করার সুবিধা আছে, যে কারণে আমার ওখানকার পেট্রোলিংটা একটু ডিফারেন্ট। যেখানে আমি ওখানে একটু নাইট পেট্রোলিংটা পাশাপাশি সচেতনতা করার জন্য লোকাল কমিউনিটিকে একটু বেশি ইনভলভ করে। এই কারণে যেহেতু কমিউনিকেশন ব্যবস্থা ভালো, বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা চেষ্টা করে অপরাধ করে এসে, কুমিল্লার একটা বড় প্রভাব আছে, কুমিল্লার যেহেতু বর্ডার আছে, ওই অঞ্চলের অপরাধীরা এই অঞ্চলে এসে অপরাধ করে, এই অঞ্চলের অপরাধীরা ওই অঞ্চলে অপরাধ করে, এই প্রবণতাটা আছে। যে কারণে আমাকে এই প্রোটেকশনের জন্য রাত্রেবেলা এবং অন্যান্য অনুষ্ঠান বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে বা জাতীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে আমি একটু আলাদা ফোকাস দেই। সে লক্ষ্যেই বেগমগঞ্জ সার্কেলের আওতাধীন সেনবাগ থানা পুলিশ নিষ্ঠা ও কঠোর প্রজ্ঞার সাথে সকল পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে চলেছেন। এই সমস্ত রেগুলার কাজগুলো করতে গেলে অপরাধীদের যে অপরাধের ধরন, সেগুলো প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে। এই পাল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই যে কাজের যে ধরনটা, সেটা আমাদের প্রতি মুহূর্তে আমাদের চ্যালেঞ্জটা ফেস করা লাগছে। প্রত্যেকটি হত্যাকাণ্ড ঘটনা, প্রত্যেকটি ডাকাতির ঘটনা, প্রত্যেকটি চুরির ঘটনা আপনার যথাযথভাবে সমাধান করা হয়েছিল এবং প্রত্যেকটা ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছিল। আমাদের এই যে প্রতি মুহূর্তে পুলিশ চ্যালেঞ্জটাকে ফেস করতে আমরা নিত্য নতুন ওয়েতে আমরা মানুষের সাথে ডিল করা শুরু করেছি। আমরা ডোর টু ডোর আমাদের যে সেবাগুলো আছে, বিট পুলিশিং সেবা, ওপেন হাউস ডে, এর মাধ্যমে আমরা জনগণের সাথে যত তার সম্পৃক্ত হয়েছি। এই সম্পৃক্ততার পরিপ্রেক্ষিতে মানুষজন এখন অনেক বেশি সচেতন এবং যে কোনো ঘটনা ঘটলে তারা সাথে সাথে পুলিশকে অবহিত করছে এবং পুলিশ অতি দ্রুত অপরাধীদের গ্রেফতার করছে। এই যে সার্বিক যে বিষয়গুলো,
এই যে জনগণের সাথে যে সম্পৃক্ততা, এর পরিপ্রেক্ষিতে ক্রাইম রেটটা কমে গিয়েছে। থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ও নিবিড় তত্ত্বাবধানে এ অঞ্চলের মানুষজন নির্বিঘ্নে তাদের জীবনমান পরিচালনা করে আসছে। অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে সম্পৃক্ত হওয়ায় প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থকারী ফসল উৎপাদিত হচ্ছে। পাশাপাশি চাকুরি, ব্যবসা, পরিবহন খাত সহ প্রবাসে থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনবাগ থানা অঞ্চলের মানুষজন। থানাবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্মিত হয়েছে 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পাশাপাশি স্থাপন করা হয়েছে 2টি উপস্বাস্থ্য কেন্দ্র, একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক। তাছাড়াও থানা অঞ্চলে রয়েছে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সম্মিলিত সংগঠন সেনবাগ উপজেলা প্রেস ক্লাব। প্রাকৃতিক সমারোহে সজ্জিত সেনবাগ থানা অঞ্চলে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। উপজেলার কাবিলপুরে রয়েছে দৃষ্টিনন্দন হাক্কানি জামে মসজিদ। চট্টগ্রাম বিভাগের মধ্যে ব্যয়বহুল ও কারুকার্য খচিত এ মসজিদটিতে নামাজ আদায়ে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন মুসল্লিরা। এর পাশাপাশি উপজেলার নলুয়াতে রয়েছে অসাধারণ স্থাপত্য শিল্পের নিদর্শন মিয়াবাড়ি জামে মসজিদ এবং ডুমুরিয়ায় রয়েছে গাজী ইয়াকুব আলীর মাজার। এসব দৃষ্টিনন্দন স্থান ও স্থাপনাসমূহ দেখতে দূর দূরান্ত থেকে এসে ভিড় করেন নানা পর্যটক। এই অঞ্চলটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সম্মিলিত বসবাস। সকলের সহাবস্থানের ফলে এ জনসাধারণের মধ্যে গড়ে উঠেছে সম্প্রীতির ও ভ্রাতৃত্বের বন্ধন। তাদের ধর্মীয় উপাসনার জন্য রয়েছে উপজেলা মডেল মসজিদ সহ প্রায় 360টি মসজিদ ও বৌদ্ধদের উপাসনালয় প্যাগোডা। অতীতে সেনবাগ একটি আত্মহত্যাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত থাকলেও থানা পুলিশের প্রত্যক্ষ ভূমিকায় তা অনেকাংশেই কমে এসেছে। তবে এখনও থানা অঞ্চলে প্রায়শই বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটতে দেখা যায়, যা সম্পূর্ণরূপে নির্মূলে নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সেনবাগ থানা পুলিশ। এটার প্রতিরোধে আমরা বিশেষ করে আমি আমার এখানে সেনবাগ সরকারি কলেজ এবং বড় যে স্কুল মাদ্রাসাগুলোতে আছে, আমি নিজে উপস্থিত হই। সচেতনতামূলক যে সভাগুলো আছে, কয়েকটা সভা পরিচালনা করছি তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য। আমরা বিভিন্ন বড় বড় স্কুল বা কলেজগুলোতে বা বিভিন্ন জনসমাগম স্থানে গিয়ে আমরা আপনার যে জনগণের সম্পৃক্ততা, জনগণকে যে আপনার মোটিভেশন দেওয়া বলেন বা জনগণকে অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো আমরা বিল্ড আপ করি। পাশাপাশি আমাদের যে সকল বিট আছে, বিট অফিসারদের মাধ্যমে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এই আত্মহত্যার কুফল সম্পর্কে সবাইকে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা অনেক কাজ করেছি এবং এই কাজটা আমরা অব্যাহত রাখছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে মোটিভেশনাল কথাগুলো থাকে, পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে ওনাদের কাজগুলো চালিয়ে যাচ্ছেন এবং ওনাদের পক্ষ থেকে বলা আছে আমাদের 999-এর মধ্যে আপনারা কল করবেন এবং আমাদের টিম এবং পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এখানে হাজির হবে। তবে বর্তমানে সেনবাগে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল মাদক দ্রব্যের সহজলভ্যতা। মাদকের ভয়াবহতার জাল যেন তরুণ সমাজকে স্পর্শ না করতে পারে, সে লক্ষ্যেই চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম এর সুদক্ষ নেতৃত্বে থানার পুলিশ সদস্যগণ মাদকের প্রভাব সমূলে উৎখাত করতে কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। আমার থানা এলাকায় বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ করে মাদকের বিস্তার যাতে বাড়তে না পারে এবং মাদকের বিস্তার প্রভাব করতে আমাদের মান্যবর ডিআইজি স্যার এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বক্ষণিক নজরদারি এবং স্যারদের প্রতিনিয়ত দিক নির্দেশনা এবং স্যারদের নেতৃত্বে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়ে মাদকের বিরুদ্ধে সর্বপ্রকার কাজ করে যাচ্ছে এবং আমাদের থানায় নিয়োজিত সকল পুলিশ সদস্য প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে তাদের দায়িত্বের যতটুকু কাজ করার কথা তারা ততটুকু সম্পূর্ণ করার চেষ্টা করতেছে এবং মাদকের যে আগ্রাসন এটা বন্ধ করার জন্য আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত কাজ করে যাচ্ছে। থানাবাসীদের শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিতে সজাগ দৃষ্টি রেখে কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যগণ। সেনবাগ থানা অঞ্চলে সার্বক্ষণিক পুলিশি টহল কার্যক্রম চালু রয়েছে। এছাড়াও থানাবাসী যাতে তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারে সে লক্ষ্যেই বাংলাদেশ পুলিশের প্রশংসনীয় উদ্যোগ বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করে যাচ্ছে সেনবাগ থানা পুলিশ। 9টা ইউনিয়ন এবং একটা পৌরসভা মিলে মোট 12টা বিটে ভাগ করা হয়েছে। 12টা বিটে একজন সাব ইন্সপেক্টর একজন এবং এএসআই মিলে মোট 20 জন সাব ইন্সপেক্টর বিট অফিসার হিসেবে তারা কাজ করতেছে। আমার সর্বোচ্চ 65 জনের মতো জনবল, এই 65 জন জনবল নিয়ে আমি এই অত্র সম্পূর্ণ থানা এলাকার মানুষের যানবাহন নিরাপত্তা এবং সর্বোপরি সকল প্রকারের পুলিশ সেবা নিশ্চিত করার জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। এই জনবলের সহায়তায় আমরা দিনে রাতে পুলিশি টহল অব্যাহত রাখছি এবং বিভিন্ন
বিভিন্ন স্পর্শগত এলাকায় আমাদের পুলিশি অভিযান সার্বক্ষণিক পুলিশি টহল জোরদার করছে এবং পুলিশি যে কার্যক্রম এগুলো অব্যাহত আছে। পুলিশ আমাদের এখানে যে রাত্রের বেলায় যে পেট্রোল দেয়, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি খুব ধন্যবাদ জানাই যে মা বোনেরা ভাইরা যারা ঘুমায় ওনারা কিন্তু জাগন থাকে, মানুষদের পাহারা দেয়। সেনবাগ একটি প্রবাসী অধ্যুষিত জনপদ। তাদের নানাবিধ অভিযোগ ও প্রয়োজনীয় আইনি সেবা নিশ্চিত করতে থানায় নিয়োজিত নির্ধারিত অফিসার প্রবাসী হেল্প ডেস্কের মাধ্যমে নিয়মিত সেবা প্রদান করে যাচ্ছে। ফলে প্রবাসগামী অথবা প্রবাসীরা অতি সহজেই তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারছেন। আমরা ওই যে সেবা প্রার্থী কিংবা যে অভিযোগ যে বিদেশ থেকে জানায় তার থেকে অভিযোগটা শুনে তার কোনো যদি নিকট আত্মীয় স্বজন যদি বাংলাদেশে অবস্থান করে অথবা তাদের মাধ্যমে অভিযোগটা নিয়ে যিনি তাহার টাকা আত্মসাৎ করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে যদি আমার থানা এলাকার হয়, আমরা চেষ্টা করি তাকে ডেকে তার ওই ভদ্রলোকের টাকাটা উদ্ধার করে দেওয়ার জন্য কিংবা তার সমস্যাটা সমাধান করার জন্য স্থানীয়ভাবে চেষ্টা করে এবং তাদেরকে আমাদের ঢাকায় ডেকে এনে তাদেরকে কথা বলার মাধ্যমে চেষ্টা করি তার সমস্যাটা সমাধান করার জন্য। আমার একটা অন্যতম সার্ভিস হলো মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং পাসপোর্ট ভেরিফিকেশন। আমি এটি বলবো টিল টুডে অ্যালোকেটেড বা নির্দেশিত সময়, এই সময়ের পূর্বে আমরা প্রতিটি সার্ভিস তাদেরকে দিয়ে থাকি এবং আমার কাছে কোনো পেন্ডিং কাজ নেই। আমি দেন এটা উইদিন শর্ট টাইমে 24 ঘন্টা সময় নিই, তার আগে আমি এটাকে দেওয়ার চেষ্টা করেছি এবং এক্ষেত্রে আমার স্পষ্ট নির্দেশনা, সার্ভিস দিতে যাওয়া কোনো ধরনের কোনো আনফেয়ারনেসের মধ্যে যাওয়া যাবে না এবং কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট করা যাবে না। আমি পাসপোর্ট বানাতে গেছিলাম, অনলাইনে আবেদন করছি, ওটা জমা দিতে পরে 1 সপ্তাহ পরে দিয়ে দিচ্ছি। এছাড়া থানা অঞ্চলে সংগঠিত নারী নির্যাতন, যৌতুক, ইফটিজিং ও প্রতারণাজনিত অপরাধ নির্মূলে এবং সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের সেবা দিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু রয়েছে। যে আমাদের 24 ঘন্টা একটা নারী শিশুর ডেস্ক আছে এবং এই 24 ঘন্টায় এখানে একজন আমাদের নারী পুলিশ সদস্য থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যখন স্কুলে যায় তখন হচ্ছে ইফটিজিং এর সমস্যার মধ্যে পড়ে, তখন ফ্যামিলিতে অনেক সময় ভয়ের কারণে কথাগুলো বলতে পারে, অনেক সমস্যা। তখন যদি আসে তাহলে হচ্ছে যে আমরা এই বিষয়টা হচ্ছে হাইড রেখে হচ্ছে ওনাকে সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। যদি কোনো শিশু কিংবা নারী কোনো সমস্যা নিয়ে আসে, সাথে সাথে তার এটা আমাদের যে রেজিস্টার আছে তার সমস্যাটা শুনে তার রেজিস্টার অন্তর্ভুক্ত করে এবং সাথে সাথে সেটা ব্যবস্থা নেওয়া হয়। থানা অঞ্চলে সংগঠিত যে কোনো ধরনের ফৌজদারি অপরাধ সরাসরি নির্মূলের পাশাপাশি দেওয়ানি অপরাধের অভিযোগে থানায় আসলে যথাযথ পরামর্শ প্রদান করে থাকেন থানার পুলিশ সদস্যরা। জমি জমার যে কেন্দ্রিক বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা চেষ্টা করি যে উভয় পক্ষকে সমঝোতা একটা জায়গায় নিয়ে আসার জন্য। তো আমরা আপনারভাবে সচেষ্ট থাকি যে এই ধরনের জমি জমা কেন্দ্রিক যদি কোনো ধরনের কোনো বিরোধ থাকে, ইউপি মেম্বার এবং চেয়ারম্যান তাদের মাধ্যমে আমরা মীমাংসা করার চেষ্টা করি, অথবা গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের মাধ্যমে আমরা মীমাংসা করে আমরা একটা সমাধান আসার চেষ্টা করি, অথবা সেই দেওয়ানি অংশটা যেন ফৌজদারির দিকে টার্ন না নেয় সেদিকে আমরা সবসময় একটা সচেতন থাকার চেষ্টা করি। তাই নাগরিকদের যে কোনো আইনি জটিলতায় সরাসরি থানায় এসে পুলিশের পরামর্শ নিতে আহ্বান জানান অফিসার ইনচার্জ। যারা সেবা প্রার্থী এবং যারা অসহায় কেউ যদি থানায় আসে, সাথে সাথে তার সমস্যাটা শুনে খুব দ্রুততার সহিত সমাধান করার চেষ্টা করি। আমরা এই জনপ্রতিনিধির মাধ্যমে, বিট পুলিশদের মাধ্যমে থানা এলাকার সমস্ত জনসাধারণকে আমরা বার্তা পৌঁছে দিয়েছি যে সরাসরি যাতে অফিসার ইনচার্জ কিংবা আমার থানার যে ইন্সপেক্টর তদন্ত, আমার থানার ডিটিভিতে সরাসরি তাদের কাছে আসার জন্য কোনো দালাল কিংবা কোনো টাউট বাটপারের সাথে কথা না বলে সরাসরি তাদের সেবা দানের যে মাধ্যম তার সাথে সরাসরি যাতে আমার কাছে আসে, আমরা সেই অনুযায়ী সাথে সাথে ব্যবস্থা নিই। সার্কেল থেকে প্রপারলি যেহেতু থানাকে মনিটর করা হচ্ছে এবং লোকজনের সমস্যাগুলো জানা হচ্ছে এবং যে কোনো কমপ্লেন আসলে সেই কমপ্লেনগুলোকে আমরা অধিকতর গুরুত্বের সাথে দেখে আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। থানায় গিয়ে তারা যদি সন্তুষ্ট না হয়, থানার সেবায় তারা যদি স্যাটিসফাইড না হয়, সেক্ষেত্রে তাদের জন্য সার্কেল আছে, তারা সার্কেল অফিসে এসে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে তারা অভিযোগ করতে পারে, অথবা কোনো বিষয় যদি তারা মনে করে যে এই বিষয়টা থানা থেকে তারা বা অফিসারের কাছ থেকে তারা যথাযথ বিচার পায়নি বা এই বিচারটা তাদের জন্য ন্যায়সঙ্গত হয়নি, তারা এখানে সার্কেল অফিসে এসে তারা অভিযোগ করতে পারে, সার্কেলের সাথে তারা সরাসরি কথা বলতে পারে। আর যেমন আমার ব্যক্তিগতভাবে আমি থানাতে প্রায় যাই, আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আমরা ভাই বন্ধুর মতন। আমাদের এখানে কোনো ক্রাইম হইতেছে, কোনো মারামারি হইতেছে, একটা ফোন দিলে ইনশাল্লাহ আমাদের এখানে চলে আসি আমাদের এই যে আমাদের যে ভ্রাতৃত্বসুলভ বন্ধন, এই আচরণটা ওনারা এটাকে মোটামুটি একটা সলভ করে দিয়ে দেয়।
সেনবাগবাসীদের সব ধরনের আইনি সেবা দিতে সর্বদা প্রস্তুত সেনবাগ থানা পুলিশ। পুলিশি সেবার আধুনিকায়নের ফলে থানাবাসী ঘরে বসেই অনলাইন জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স সেবা গ্রহণ করতে পারছে। তাছাড়া জনসাধারণ যে কোনো জরুরি প্রয়োজনে 999 নম্বরে কল দিয়ে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে পারে। যদি কেউ পুলিশকে কোনো ইনফরমেশন দিতে চায়, আমরা আমাদের বর্তমানে সবচেয়ে সহজ মাধ্যম হলো 999। যদি কারো কাছে অফিসার ইনচার্জের নাম্বার, সরকারি নাম্বার, অফিসের যে নাম্বারটা না থাকে, 999-এর মাধ্যমে সরাসরি কলার লাইনে রাখে এবং আমাকে ফোন দেয়, ডিটি অফিসারকে ফোন দেয়, তখন তার অভিযোগটা শুনে সাথে সাথে আমরা ওখানে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দিই। আর কেউ যদি কোনো তথ্য আমাদেরকে দিতে চায়, আমরা অবশ্যই তথ্যকারীর নাম এবং ঠিকানা আমরা গোপন রাখি। যদি কোনো মাদক বিরোধী কিংবা বিভিন্ন সমাজের বিভিন্ন অনাচার, ইপটিজিং বিরোধী কেউ যদি কোনো সংবাদ দিতে চায়, আমরা এটা খুব গুরুত্ব সহকারে গ্রহণ করি এবং সাথে সাথে তার অভিযোগের গুরুত্ব অনুসারে সাথে সাথে আমরা ব্যবস্থা নিই। তাই অফিসার ইনচার্জ থানা অঞ্চলের সব ধরনের অপরাধ সমূলে উৎখাত করতে এবং আইনি সেবা প্রদানের সুবিধার্থে জনগণের প্রত্যক্ষ সহযোগিতা কামনা করে বিশেষ বার্তা দেন পজিটিভ থিঙ্কের ক্যামেরায়। আমার যে থানা এলাকার সেনবাগের জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করব, তারা যেন আইনকে শ্রদ্ধা করে, পরস্পরের প্রতি তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ করে এবং সকল অপরাধ থেকে তারা যেন দূরে থাকে। মানুষের যানবাহনের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের যে প্রচলিত আইন, তারা যেন সেই আইন মেনে চলে এবং এই অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করে।